নমস্কার, শুভ সন্ধ্যা। তো কিছুক্ষণ আগেই রিহার্সাল থেকে আমি বাড়ি ফিরলাম। তো আমাদের এটা একটা মানে মন্দিরেতেই বেশিরভাগ রিহার্সালটা হয়। আর বেশিরভাগ আমাদের গুরু ভাই-বোনদের বাড়িতে ভাগ করে করেই হয়। তো আজ যেখানে ছিল সেটা একটা রাধাকৃষ্ণেরই মন্দির আরকি। তো সেখান থেকে এসে বাড়িতে চেঞ্জ-টেঞ্জ করে তারপরে সন্ধ্যা দিয়ে এবারে লিকার চা মানে ঢেকে রেখে এলাম ভিডিওটা করব বলে। তো আজকে না একজনকে ভীষণ মানে একজন ঠিক নয়, বেশ অনেকেই ছিল সেখানে। তো খুব ভালো একটা উচিত জবাব দিয়েছি। যেটা আমার ভীষণ ভালো লেগেছে দিয়ে, ভীষণ হালকা লাগছিল দিয়ে। সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা ধরুন হয়তো তার পাশেই কোনো একটা অন্যায় হচ্ছে। কিন্তু সে হয়তো মনে করে যে আমার সাথে তো কিছু হচ্ছে না, সুতরাং আমার এতে নাক গলিয়ে লাভ নেই। কিন্তু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলব না, কিছু ক্ষেত্রে না একটু নাক গলানোরও প্রয়োজন হয়। তা নাহলে যারা এই অন্যায়গুলো করেন না, তারা আরো বেশি প্রশ্রয় পান এবং তারা দেখা যায় এই অন্যায়গুলো আরো বেশি করতে থাকছেন। তো কি বিষয় নিয়ে সেটা এবার বলি। তো যেই মন্দিরে রিহার্সাল ছিল, তো যখন রিহার্সাল হয়ে যায় না, আমরা অনেকেই সেখানে মোমবাতি কিনে জ্বালিয়ে মানে এমনি ধূপ-টুপ দিয়ে আসি আরকি। যেহেতু সেটা মন্দির, যেহেতু শুভ সন্ধ্যা এখন। তো মানে ২-৩ জন সধবাবে ডেটো টাইপের মহিলাও সেখানে ছিলেন। তার মধ্যে একজন মানে ওদের মধ্যেই একজন যে উইডো এবং তারা জানে যে সে উইডো। এবারে সেই সধবা মানুষগুলো যখন ধূপধুনো দিচ্ছেন মন্দিরে, তা সেও বেচারি, সেও তখন একসাথে করবে বলে সেও ধূপধুনো জ্বালিয়েছে এই সন্ধ্যা দেবে বলে। হঠাৎ করে একজন বলে উঠেছে, "আরে তুমি পিছনে থাকো না।" রিঅ্যাক্টেড ঠিক এরকম, "আরে তুমি পিছনে থাকো না, আমাদের আগে দিয়ে নিতে দাও। কি আশ্চর্য! আমাদের সাথে তুমি কেন আবার এসে যুক্ত হচ্ছ?" সরি। তো যে উম কথাটা বলেছে আমি এক নাগাড়ে তার দিকে তাকিয়ে আছি এবং যাকে বলেছে না তার মানে চোখগুলো মানে কথাটা শুনে এত ছলছল করছে চোখগুলো, মানে সে কিছু বলতে চাইছে অথচ বলতে পারছে না। তো এসব ক্ষেত্রে আমি একদম মুখ বন্ধ করে থাকতে পারি না। তো আমি বললাম, হঠাৎ আপনি, "না, ও তো বিধবা মানুষ। আমরা সধবা মানুষ একসাথে দিচ্ছি, ও আমাদের সাথে জোট হয়ে দিচ্ছে।" তা আমি বললাম, "কিছু মনে করবেন না, শুভ সন্ধ্যাতে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যদিও কথাটা খুব কটু তো। আর কটু কথা সবসময় অপ্রিয়। ভগবান করব আপনার জীবনে খুব তাড়াতাড়ি বৈধব্য আসুক এবং আপনারা ভীষণভাবে নিষ্ঠা মতন সেটা পালন করুন। এটলিস্ট যাতে স্বর্গে যেতে পারেন। আর বাকিরা না হয় নরকেই যাক।" মানে সত্যি অসহ্য।